একটি মেয়ে এই শহর থেকে গিয়ে সে ওয়ার্ল্ড কাপ খেললো, কিন্তু তার নামই ভোটার লিস্টে ডাউটফুল। ইন্ডিয়ান আর্মিতে সে এখনো স্টিল ইন সার্ভিস, তার নাম বাদ হয়ে গেছে। আমার পাড়ার সব থেকে পুরানো পরিবার যে কয়েকশো বছর ধরে আছে, তার নাম ডিলিট হয়ে গেছে। রিচা আমাদের শহরের মেয়ে, সে আমাদের গর্ব। শুধু আমাদের গর্ব না, সে ভারতবর্ষ, আমাদের দেশের গর্ব। সে ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওয়ার্ল্ড কাপ জিতিয়ে এনেছে। তার নাম বাদ হওয়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি যারা এসআইআর এর কাজ করেছে, ইলেকশন কমিশন যারা, তারা কিভাবে সংবেদনহীন বেপরোয়া ভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার এই রাইটটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধান দিয়েছে, বেপরোয়া ভাবে সেই অধিকারটাকে তারা কেড়ে নিচ্ছে। রিচার অধিকার যদি ভারতবর্ষে সুরক্ষিত না থাকতে পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সে দেশের জন্য তার যে কন্ট্রিবিউশন, সে দেশের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব। একটি মেয়ে এই শহর থেকে গিয়ে সে ওয়ার্ল্ড কাপ খেললো, কিন্তু তার নামই ভোটার লিস্টে ডাউটফুল ভোটার হিসাবে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা দুর্ভাগ্য। এটা বড় কনস্পিরেসি, একটা বড় চক্রান্ত, একটা বড় সাজিশ, মানুষের অধিকার কেড়ে নাও। এই ফাসিস্টরা এরকমই করে থাকে। এই যে দার্জিলিং জেলায় এতগুলো মানুষের নাম বাদ পড়ে গিয়েছে, কি মনে হয় সবগুলোই কি অবৈধ ভোটার? না 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 না, এই যে যাদের নাম এরা ডিলিট করেছে, যারা 2002-এ ছিলেন, যাদের নাম ড্রাফট লিস্টে যাদের নাম আছে, তাদের মধ্যে বেশিরভাগ জেনুইন ভোটার। যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে তারা রেখেছে ডাউটফুল ভোটার হিসাবে, তাদের মধ্যে এখনো আমি দেখে আসলাম যে বুথে আমি বসবাস করি, ইন্ডিয়ান আর্মিতে সে এখনো স্টিল ইন সার্ভিস, তার নাম বাদ হয়ে গেছে। যাদের আমার পাড়ার সব থেকে পুরানো পরিবার যে কয়েকশো বছর ধরে আছে, তার নাম ডিলিট হয়ে গেছে। এটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার একটা বড় কনস্পিরেসির পার্ট। আমরা মেনে নিব না, সাধারণ মানুষও মেনে নিবে না। সাধারণ মানুষ এর হিসাব বুঝে নিবে। এর প্রভাব 26-এর ভোট ব্যাংকে কতটা পড়বে কি মনে করছেন? 26-এ এই যে দুই দল রুলিং, এক দল নাটক করলো, সুপ্রিম কোর্টে গিয়ে বিভিন্ন ধরনের, প্রথম থেকে বলছে আমার লাশের উপরে এসআইআর হবে, কিন্তু এসআইআর হয়ে যাচ্ছে। যারা এসআইআর করছে, যাদের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, এই দুইজনকেই মানুষ এবার শিক্ষা দেবে। কেন? আমাদের সংবিধান ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, যখন ইউরোপেও সব দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না, কিন্তু আমাদের সংবিধান নির্মাতারা সাধারণ মানুষকে, সে একজন কৃষক হতে পারে, ক্ষেত মজুর হতে পারে, সে টাটা বিড়লা আম্বানি হতে পারে, ইকুয়াল স্ট্যাটাস দিল এই ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, সেটাকে তারা কেড়ে নিচ্ছে। এটা মানুষ মেনে নিবে না। ভোটের যে প্রভাব তারা ফেলতে চায়, তাদেরই বিরুদ্ধে যাবে এই তাদের এই পুরো কনস্পিরেসি, পুরো প্ল্যানিংটাই। দিলীপবাবু নির্ঘণ্ট ঘোষণার আগে তৃণমূল বিজেপি দুই দলই প্রচার শুরু করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি গৌতম দেব দেওয়াল লিখন করেছেন, তারই এলাকায় আজকে শহর শিলিগুড়িতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি আজকে জনসংযোগ করেন এবং প্রচার করেন, কি বলবেন? আমরা তো 3 মাস আগে থেকে শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে 50,000 বাড়ি রিচ করেছি। এই যে আমাদের হাজার হাজার কর্মীরা, আজকে দেখছেন পাশে কর্মী সভা হচ্ছে আমাদের, তো আমরা রাস্তায় আছি। আমরা তাদের জন্য মতন, এই বিজেপি তৃণমূলের মতন খুব সেলিব্রেট করে বা প্ল্যান করে প্রচার করি না। আমাদের প্রচার অনবরত চলছে, রেগুলার চলছে, কন্টিনিউয়াসলি চলছে। আমরা মানুষের পাশে যাচ্ছি, আছি মানুষের সঙ্গে, সেই জন্য আমাদের কোনো চিন্তা নাই। আমরা প্রস্তুত এই নির্বাচন, এই রাজনৈতিক যে সংগ্রাম, তাতে পার্টিসিপেট করার জন্য।